সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে সালাফি দাওয়াত এবং সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য। আজকে আমাদের সমাজে যখন সালাফি দাওয়াত সম্পর্কে কথা বলা হয় তখন অনেকেই আঙ্গুল ইশারা করেন, বলে যে ভাই এটা আবার কোন দাওয়াত, এটা আবার নতুন কি বিদআত নিয়ে আসে। যেহেতু এই সমাজের মানুষগুলো ইসলামের যে প্রকৃত ধারা, ইসলামের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা, এই ধারার সাথে পরিচিত ছিল না। ফলে এই লোকদের কাছে যখন এই দাওয়াত নিয়ে আসা হয়েছে অথবা এই দাওয়াতের কথা বিভিন্নভাবে আমরা যখন তাদের কাছে তুলে ধরেছি, তখন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে, এই ভাই এটা তো আমি আগে শুনিনি, কি বলতেছেন সালাফি দাওয়াত আবার কি জিনিস? সালাফি দাওয়াত একটা নতুন বিষয়, তো আপনি আমাদেরকে বলছেন যে বেদাত, এটাও তো একটা বেদাত, কোনোদিন শুনিনি। ফলে যেমন লোকেরা বেদাত সুন্নতকে বেদাতকে সুন্নত বানিয়ে নিয়েছে, এখন তখন আপনি তাদের বেদাতকে বেদাত বলছেন, তারা মনে করছে ভাই এটা বেদাত হয় কিভাবে, এটা আদৌ কি বেদাত হতে পারে কি? 14 গোষ্ঠী 15 গোষ্ঠী থেকে আরম্ভ করে সবাই আমরা করে আসতেছি, এটা কিভাবে আবার বেদাত হয়? ঠিক অনুরূপভাবে যখন সালাতের দাওয়াতকে আমরা মানুষের সামনে তুলে ধরেছি, এই দাওয়াতের প্রকৃতি সম্পর্কে, এই দাওয়াতের পরিচয় সম্পর্কে, এই দাওয়াতের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে তারা অনেকেই প্রথমেই এটাকে ইগনোর করছে। তারা মনে করছে যে এটা আমার কোন ধরনের দাওয়াত, এটাকে তারা মনে করছে এটা বেদাত বা এটা গ্রহণযোগ্য নয়। এর বিপরীতে মূলত আমাদের এই সমাজ, যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজে অনেকগুলো দাওয়াত প্রচলিত আছে, অনেকগুলো ধারা প্রচলিত আছে। যে প্রচলিত ধারাগুলো এই সালাফি দাওয়াতকে, সহিহ কোরআন এবং সুন্নাহর যে দাওয়াত রয়েছে, এই দাওয়াতকে তারা ওই মক্কার মুশরিক যারা ছিল, তারা যেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে পেরেছেন, কিন্তু ঈমান আনছেন কিনা? ঈমান আনেননি, কিন্তু চিনতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনতেন, এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় তাদের কাছে স্পষ্ট হয়েছে, যেমনি ভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনে। সন্তানদেরকে চিনার ব্যাপারে আপনাকে কেউ এসে সংশয় তৈরি করতে পারবে? কেউ এসে আপনার সন্তানকে বলতে পারবে ভাই এই কিন্তু খেয়াল রাখে, এটা কিন্তু আপনার সন্তান না, এটা বুঝতে পারবে? কোনদিন সম্ভব না। কারণ আপনি বলবেন যে আমার সন্তানকে আমি জন্ম থেকেই আমার সন্তান জানিয়েছি। ঠিক ওই মক্কার জাহিলি সমাজের মানুষগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিল যেভাবে নিজেদের সন্তানদেরকে চিনতে পেরেছে, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে পারেনি। ইসলামের বরাদ্দ তাদের জন্য ছিল না, ঈমান এর বরাদ্দ তাদের জন্য ছিল না। ঠিক অনুরূপভাবে আমাদের এই সমাজ
সমাজের মানুষগুলো, যে দাওয়াতগুলো এই সমাজে বিদ্যমান আছে, এই সমাজে যে দাওয়াতগুলো মানুষের কাছে পরিচিত আছে, এই পরিচিত যে দাওয়াত আছে, এই দাওয়াত এরা সবাই জানে যে আসলে সালাফি দাওয়াত। এমনকি পশ্চিমা বিশ্ব ইংরেজরাও জানে যে এই দাওয়াতের মূল লক্ষ্য কি, দাওয়াত কি দাওয়াত। কিন্তু যেহেতু এই দাওয়াতের বিরোধিতা করতে হবে, এই দাওয়াতের বিরুদ্ধে যেতে হবে, যেহেতু এই দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যদি এই দাওয়াত গ্রহণ করে, তাহলে তাদের যে দাওয়াত চলছে মার্কেটে, এগুলো আর কি করতে পারবে না, মার্কেটিং করতে পারবে না, এগুলো চলবে না, মানুষ নেবে না, বিক্রি হবে না। সমাজে যে প্রচলিত দাওয়াতগুলো আছে, সুফিবাদের দাওয়াত আছে এই সমাজের মধ্যে। সুফিবাদের মধ্যে একটা সুফিবাদের চেয়েও জঘন্য তরিকতপন্থী দাওয়াত আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে আরেকটি দাওয়াত প্রচলিত আছে, সেটা হচ্ছে বেরলভী এবং রিজভী দাওয়াত, যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আপনি দেখবেন তারা তাদের আজান পর্যন্ত ভিন্ন করে দিয়েছে। অল্প আগেই আজান শুনছিলাম, আজানের আগে তারা নিজেদের মন গড়া সালাত ও সালাম যুক্ত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাদের এটা জানা নেই যে আজান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাযিল করেছেন। আজান কোন ব্যক্তির গবেষণা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা নয়, সাহাবায়ে কেরামের গবেষণা নয়। 5 জন সাহাবী স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন সাহাবী স্বপ্নে দেখেছেন। এসে একই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকরীর করে বলেছেন যে এই যে আলুহা ফি আযানিকুম, এটা তোমাদের আযান হিসেবে তোমরা গ্রহণ করো, এটা তোমাদের আযান হিসেবে গ্রহণ করো। সুতরাং এই যে আযান, এটা কেবল নিছক এমনি ডাক দিয়া নয়, এটা আল্লাহ তাআলার মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম নিদর্শন। এর মর্যাদা অনেক বেশি, আর মুয়াজ্জিন যে হবে তার মর্যাদা অনেক বেশি। আর এটা আমার আলোচ্য বিষয় নয়, যেটা আমি বলছিলাম, সমাজে এই ধরনের দাওয়াত, বেরলভী এই গ্রুপের দাওয়াত আছে। আরেকটি দাওয়াত আছে, সেটা হচ্ছে দেওবন্দি দাওয়াত। একটা ঘরানা তৈরি হয়েছে, যারা নিজেদেরকে অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় দিয়ে থাকেন, কিন্তু আসলে তারা ইমাম রাহমাতুল্লাহ আলাইহির সাথে তাদের বিভিন্ন দিক থেকে মিল নেই। আকীদার দিক থেকে মিল নেই, কিছু কিছু মাসআলার দিক থেকে মিল নেই, কিছু কিছু বক্তব্যের দিক থেকে মিল নেই, আর সুলুকিয়তের দিক থেকে মোটেও মিল নেই। অথচ তারা নিজেদেরকে মনে করে যে আমরা হানাফি। আপনি দেখবেন বলছে আমরা হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাবের লোক বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি জানেন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বিরাত করতেন জীবনে কোনোদিন? কেউ কি প্রমাণ দিতে পারবে? কেউ কি বলতে পারবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিরাত করেছেন? কেউ প্রমাণ দিতে পারবে। কিন্তু তাহলে আপনি হানাফি মাযহাব করেন কোথায়? 5 ওয়াক্ত সালাতের পরে, সালাম ফিরানোর পরে, ফরজ সালামের পরে সম্মিলিত মুনাজাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। জীবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে কেউ একবার গ্রহণ করতে পারবে না, একবার গ্রহণ করতে পারবে না। তার গোটা জীবনের যতগুলো বই আছে সবগুলো আমার দেখা, কোথাও সেটা উল্লেখ নেই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে, এটা যদিও দাবি করে থাকে যে তারা হানাফি মাযহাব, আসলে কিন্তু তারা মূলত হানাফি মাযহাব না, তারা একটা ঘরানা। এই ঘরানা হচ্ছে দেওবন্দি ঘরানা। এখানে
তাদের মূল যদি আপনি যান একটা গোড়ায় গিয়ে শেষ হয়ে যাবে। সেটা আমি আর যাচ্ছি না, এত বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন নেই। আমি যেটা বলতে চাচ্ছি, যখন আপনি সালাফদের এই দাওয়াত নিয়ে মানুষের কাছে আসলেন, আমরা যখন সালাফদের এই দাওয়াত নিয়ে মানুষের কাছে আসলাম, তখন এই দাওয়াত নিয়ে যারা রাস্তায় কাজ করতেছে, আরেকটি দাওয়াতের কথা ভুলে গিয়েছি, আরেকটি দাওয়াত যে তাবলীগী দাওয়াত, এটা মনে হয় এই এলাকায় নেই না? তাবলীগী দাওয়াত কি আছে কি নাই? এটা হচ্ছে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা প্রচলিত একটা দাওয়াত, একান্ত ধ্যান ধারণা অনুযায়ী তিনি কি করেছেন, এটা আরেকটি দাওয়াত তৈরি করেছেন। এর অধিকাংশ চিন্তাধারা ব্যক্তিগত চিন্তাধারা। এই যে দাওয়াতগুলো আছে, এই দাওয়াতগুলোর মধ্যে তারা নিজেদের কিছু মানহাজ, নিজেদের কিছু নীতিমালা, নিজেদের কিছু বৈশিষ্ট্য নিজেরা তৈরি করে নিয়েছে। এগুলোকে যদি আপনি গোড়া পর্যন্ত যান, এর গোড়া আপনি দেখবেন যে সর্বোচ্চ 150 বছর অথবা 200 বছরের মাথায় শেষ। তো আমরা কি ইসলাম কি 150 বছর ইসলাম পালন করতেছি না 200 বছর ইসলাম? কি মনে করেন আপনারা? এদের যদি গোড়া তালাশ করেন 150 থেকে 200 বছরের মাথায় গিয়ে শেষ হয়ে যাবে। আর আমরা যারা ইসলাম পালন করতেছি, আমাদের ইসলাম কি 150 বছর ইসলাম না 200 বছর ইসলাম? 1400 বছর ইসলাম। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে এই জ্ঞান নিতে হবে যে তাহলে এই যে দাওয়াত, এই দাওয়াতগুলোর মধ্যে কোথাও না কোথাও মিস্টেক রয়েছে, কোথাও কোথাও ঘাটতি রয়েছে। আর এই কারণে এই দাওয়াতের লোকগুলো যখনই সালাফি দাওয়াতের কথা শুনে, তখনই তাদের গায়ে একটা জ্বালা, একটা কষ্ট, তারা সহ্য করতে পারতেছে না। তো তারা জানে যে মানুষ যখন সালাফি দাওয়াতকে গ্রহণ করবে, তখন তাদের এগুলো কি আর মার্কেটিং করতে পারবে না। এই প্রোডাক্টগুলো উপরের লেবেল দেওয়া হয়েছে কিসের? ভালো কাজের, কিন্তু প্রোডাক্ট ভিতরে প্রোডাক্ট কি পুরাতন মাল। উপরের লেবাসটা সুন্দর, কিন্তু ভিতরে প্রোডাক্টটা হচ্ছে কি পুরাতন মাল। ফলে এই প্রোডাক্টগুলো সবগুলি পুরাতন, নষ্ট মাল। ওই নষ্ট মাল আর মানুষ নিবে না, বিকৃত মাল মানুষ নিবে না। এই কারণে তারা সালাফি দাওয়াতের ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করেছে। কি কি বিদ্বেষ তৈরি করেছে একটু দেখেন। এক নম্বরতে যেটা দিয়েছে সেটা হচ্ছে, যদি আপনি সালাফি দাওয়াতের কথা বলেন, তখন বলবেন যে এরা হচ্ছে ওয়াহাবি। এটা কি বলে কি বলে না? যে দিকে তো শুনেন নেই, এরা ওয়াহাবি। আরে বাবা, ওয়াহাব কি জিনিস? ওয়াহাব জিনিসটা কি আপনারা নিশ্চয়ই জানেন। আল-ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম, আর ওই গুণবাচক নামের দিকে যদি কাউকে নিসবত করা হয়, তাকে বলা হয় কি ওয়াহাবি। তো আপনি গালি দিতে গিয়ে শেষ পর্যন্ত গালি দিতে পারলেন না। রব্বানি ওয়াহাবি একই অর্থ, গালি দিতে গিয়ে আপনি গালি দিতে পারলেন না, কিন্তু মিস্টেক করলেন, মানুষকে মিসগাইড করলেন। সেটা হচ্ছে এই একটা ট্যাগ লাগিয়ে দিলেন, মানুষদেরকে বললেন যে ওয়াহাবি, এদের সাথে জড়বেন না। কি কারণে ওয়াহাবি? দুই কারণে ওয়াহাবি। কি কারণ? এক নম্বর হচ্ছে এরা মিলাদ করে না। এক নম্বর কি? এরা মিলাদ করে না, এই জন্য ওয়াহাবি। তো মিলাদ করে না, এই জন্য ওয়াহাবি। মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেননি, সাহাবায়ে কেরাম মিলাদ করেননি। আইমাতুল ইজতিহাদ মুজতাহিদ উলামায়ে কেরামদের মধ্যে কেউ মিলাদ করেননি। তাহলে তারাও তো ওয়াহাবি ছিলেন, তারাও তো ওয়াহাবি ছিলেন। আপনি যে বলছেন ওয়াহাবি, এই অর্থে তো তারাও ওয়াহাবি ছিলেন, তারা তো কেউ মিলাদ করেননি। আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা কিয়াম করে না। কিয়াম করলে তিনি হচ্ছেন কি তাদের মধ্যে সুন্নি, তাদের মধ্যে কি সুন্নি। আর যদি কিয়াম না করেন তাহলে আপনি কি ওয়াহাবি। কিয়াম না করেন ওয়াহাবি। নাউজুবিল্লাহ।
কিয়ামের মাসআলা তো পরে আসবে, আগে যদি মিলাদ থাকে, ঠিক না? আগে যদি মিলাদ সাব্যস্ত হয় তারপরে এটা কি হবে? মিলাদই তো পাওয়া যাচ্ছে না, কিয়াম করতে আসবে, কিয়াম করতে আসবে। আমার বন্ধুগণ, এটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ট্যাগ লাগিয়ে দেয়, আর কিছুই না, যাতে করে সাধারণ মানুষদেরকে সত্যিকার আইন হক, হক্কানি এবং রব্বানি আলেম যারা আছে, যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিচ্ছে, তাদের থেকে, যারা সালাফদের মানহাজের উপর দাওয়াত দিচ্ছে, তাদের থেকে বিচ্ছিন্ন করা যায়। কারণ শয়তান খুব ভালো করে জানে, এই রাস্তা থেকে যদি আপনাকে বিচ্ছিন্ন করতে পারে, এই পথ থেকে যদি আপনাকে বিচ্ছিন্ন করতে পারে শয়তান, তাহলে আপনি আর হিদায়াতের রাস্তায় উঠতে পারবেন না। তাহলে আপনি আর হিদায়াতের রাস্তায় উঠতে পারবেন না। এই জন্য শয়তান এই পদ্ধতি বা পথ অবলম্বন করছে। দুই নম্বর বিষয় হচ্ছে আরো টেক লাগায়, একটা টেক লাগাই দেয় খুব সুন্দর ভাবে, বলছে ভাই এদের এখানে যাবেন না, এদের কথা শুনবেন না। কেন যাবো না, কেন শুনবেন না, কেন? এরা হচ্ছে লামাযহাবী। লামাযহাবী জিনিসটা আপনাকে কোনোদিন বিবেচনা করেছেন? লামাযহাবী বলা হয় তাকে যিনি নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করেন না, অর্থাৎ যিনি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। কোন নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করার অপরিহার্যতা ইসলামের মধ্যে নেই। কারণ মাযহাব হচ্ছে আলেমদের বক্তব্য। মাযহাবের দুটি মিনিং আছে। একটি হচ্ছে মাযহাবের মিনিং হচ্ছে চলার পথ ও পদ্ধতি। চলার পথ এবং পদ্ধতি ইসলামের। মাযহাব হচ্ছে একমাত্র ইসলাম, দ্বীনই হচ্ছে একমাত্র মাযহাব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাযহাবের অনুসরণ করেছেন, আমিও সেই মাযহাবের অনুসারী, আপনিও সেই মাযহাবের অনুসারী হতে হবে। আর সেটা হচ্ছে ইসলাম, আর কিছুই না। আর দ্বিতীয় মিনিং হচ্ছে মাযহাবের অপিনিয়ন, মতামত। মতামত হচ্ছে ব্যক্তির মত। আমি সাইফুল্লাহর মত, আরেকজন আলেমের মত, আরেকজন আলেমের মত, আরেকজন আলেমের মত। এখন আমার মত অথবা আরেকজন আলেমের মত, এই মতটাকে গ্রহণ করা আমার জন্য কি বৈধ হবে? এই কথা বলা যায় আমার মত গ্রহণ করেন, নইলে আপনি গুনাহগার হবেন, বলা যাবে? যাবে? আমি কি আপনাদেরকে বলতে পারি যে আমি যেটা বললাম এটাই হক, আর আমার মত যদি আপনারা না মানেন তাহলে আপনারা গুনাহগার হবেন, এই বক্তব্য শুদ্ধ হবে? দুনিয়ার কোন আলেম বলেননি। ফলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেউ কোনোদিন এই কথা বলেন নাই যে আমাদের মত তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমরা যদি আমাদের মত অনুসরণ না করো তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে, তোমরা দিন থেকে বেরিয়ে যাবে। কিন্তু এই লোকগুলো কোথেকে আসলো যে কথা তারা বলেন নাই? তাদের পক্ষ হয় ওকালতি করে, তাদের পক্ষ হয় উকিল সেজে তারা বলতেছে যে এদের মত মানতেই হবে ফরজ। এটা প্রবল। এখন আপনি তো বুঝেন না এই জিনিসটা। এখানে যে একটা বিভ্রান্তি আছে, আপনাকে বলে দিয়েছে এটা লামাযহাবী, আর আপনি বলছেন না লামাযহাবী ভাই মাফ করো, আমি এদের কাছে যাবোই না, এরা লামাযহাবী, এদের কথা শুনবেন না। এটা একটা বিভ্রান্তি, চরম একটা বিভ্রান্তি। শয়তান সুকৌশলে বুদ্ধিমত্তার সাথে আপনাকে আমাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, প্রকৃতির রাস্তায় নিয়ে যাওয়ার জন্য শয়তান একটা কৌশল করেছে। সেটা হচ্ছে লামাযহাবী শব্দটা দিয়ে আমাকে আপনাকে মিসগাইড করে দিচ্ছে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এদের সম্পর্কে বলা হয় থাকে যে এরা আহলে হাদিস। আহলে হাদিস কি জিনিস? আহলে হাদিস বলতে একদম মনে করেছে যে আহলে হাদিস মানে এরা হাদিস মানে কোরআন মানে না। এই বক্তব্য সুন্দর, কারণ আহলে হাদিস মানে শুধু হাদিসের অনুসারী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। শুধু হাদিসের অনুসারী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। যে আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না, এরকম মানুষ পৃথিবীতে, এরকম কোনো ফেরকা, এরকম কোনো ঘরানা এই পৃথিবীতে নেই।
এদিক থেকে একটা বিভ্রান্তি তৈরি করেছে। সাধারণ মানুষ আহলে হাদিসের অর্থ জানে না। আহলে হাদিস কারা জানে না, ফলে এখানে একটা শব্দ তৈরি করে দিয়েছে, বলছে যে এরা হচ্ছে আহলে হাদিস। কি ভাই আহলে হাদিস জিনিসটা কিছু বুঝে না, বলছে বুঝবেন না বড়, বরং কেউ কেউ আহলে হাদিস শব্দই বলতে চায় না, বলে যে আহলে খবিশ। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শুনছেন কি শুনেন নাই? একজনও শুনেন নাই, অনেকে শুনছেন। এরা হচ্ছে যালিম, মিথ্যাবাদী। আহলে হাদিস শব্দটা অত্যন্ত মর্যাদার নাম। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিসের মানহাজকে অনুসরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অগ্রাধিকার দিয়েছে এবং হাদিসের মানহাজ অনুযায়ী নিজেদের জীবন চলার পথটাকে মন করা যে রায় আছে, মন করা যে দৃষ্টিভঙ্গি আছে, এগুলো থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা নিজেদের জীবন যাপন করেছে এবং নিজেদের ইসলামের পথটাকে বেছে নিয়েছে, তারা হচ্ছে আহলে হাদিস। এটা সবচেয়ে মর্যাদার বিষয়। এই বিষয়ের উপর আল্লাহর কিতাব লিখেছেন ইমাম বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, একটা কিতাব লিখেছেন শরফ আহলে হাদিস, আহলে হাদিসের মর্যাদার উপর একটি কিতাব লিখেছেন। কারণ হচ্ছে তখনকার সময় যারা হাদিসের জ্ঞান নিত এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করত, তাদেরকে সবাই মর্যাদা দিত, সম্মান করত। কিন্তু এখন এসে ওই বেদাতীদের মার পেছে এখন আহলে হাদিসরা আহলে খবিশ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলে তাদেরকে কালাম করার জন্য চেষ্টা করতেছে। এটা চরম বিভ্রান্তি। এই কথাগুলো আমি বলছি এই জন্য, এই সালাফি দাওয়াত থেকে মানুষদেরকে মিসগাইড করার জন্য, সালাফি দাওয়াত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এটা একটা কৌশল অবলম্বন করেছে, কিছু ত্যাগ লাগানো। বুঝতে পেরেছেন কিনা? যেমন দেখেন না রাজনৈতিক ময়দানে আপনি দেখেন, এখন যদি কাউকে আওয়ামী লীগের ত্যাগ লাগিয়ে দিতে পারে তাহলে এই বেচারা সব শেষ, অবস্থা খারাপ। কিন্তু অল্প কয়েকদিন আগে, অন্তত 1 বছর মানে 1.5 বছর আগে, তখন এটা ছিল বুঝলেন না সবচেয়ে বড় গর্ব এবং অহংকারের বিষয়। দেখছেন, মানে এটা হচ্ছে কাউকে ড্যামেজ করার জন্য, কারো ক্ষতি করার জন্য একটা কি মানে ধারা। এই ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা যারা সালাফি দাওয়াত বিদ্বেষী, তারা এইভাবে মানুষের মধ্যে এই অপপ্রচার চালাচ্ছে, এই প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের আরেকটি প্রপাগান্ডা হচ্ছে, যারা কোরআন এবং হাদিস এবং সালাফি দাওয়াতের কথা বলে থাকে যে এরা হচ্ছে মূলত, এদেরকে বিভিন্ন এলাকায় বলা হয়ে থাকে রফিয়াদাইনি অথবা রাফাদানি। ওই যে রফিয়াদাইন করে মানুষদেরকে মিসগাইড করার জন্য বলছে রাফাদানি। আরে ভাই, রাফাদানি জিনিসটা কি? এগুলো এই ধরনের আরো কিছু আছে, সময় নেই, এগুলো আর বললাম না। এগুলো সবগুলোই একটাই উদ্দেশ্যে প্রপাগান্ডা। সেটা হচ্ছে যাতে আপনাকে আমাকে সত্যিকার সালাফি দাওয়াত থেকে আমাকে আপনাকে মিসগাইড করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, এই জন্য আর কিছুই না। আমি আপনাদেরকে বলবো, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজারো বিভ্রান্তির মধ্যে, হাজারো ফিতনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে সালাফি মানহাজের এই মানহাজটুকু চেনা এবং এই মানহাজে চলার জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তৌফিক না দিতেন তাহলে আপনিও ঠিক ওই প্রপাগান্ডার মধ্যে, ওই মিথ্যার মধ্যে থেকে যেতেন। আমি অন্যদের কথা বললাম না, আরো অনেকগুলো ট্যাগ আছে, সেগুলো আমি আলোচনা করলাম না। আসুন, সালাফি দাওয়াতের প্রকৃত মিনিংটা কি?
পাশাপাশি সালাফি দাওয়াতের প্রকৃত পরিচয়টাকে হিয়া দাওয়াতু ইলা আল্লাহ ওয়া ইলা আল কিতাব ওয়াস সুন্নাহ। সালাফি দাওয়াতের প্রকৃত বক্তব্য হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া, কিতাব এবং সুন্নাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া। কোন ব্যক্তি অথবা কোন দল অথবা কোন গোষ্ঠীর দিকে নয়। এই দাওয়াত হবে কার দিকে? একমাত্র আল্লাহর দিকে। এটাকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ কাজ করেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা এই দাওয়াতকে সর্বোত্তম কথা, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বক্তব্য হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহর উদ্দেশ্যে যে দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতের দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এই দাওয়াত হচ্ছে আদ-দাওয়াতু ইলা মানহাজিস সালাফিস সালিহ। সালাফিস সালিহিনের দেখানো যে রাস্তা আছে, সেই রাস্তার দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া। সালাফিস সালিহিন হচ্ছেন কারা? সালাফিস সালিহিন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবীদের উত্তম অনুসারী যারা তাবী ছিলেন, তারা হচ্ছেন সালাফিস সালিহিন, যাদের মাধ্যমে আমরা এই দিন কি করেছি, লাভ করতে পেরেছি। আমরা কি দিন এমনি পেয়ে গেছি? রাসূলের কাছ থেকে সরাসরি আমরা কেউ দিন পেয়েছি? আমরা সাহাবায়ে কেরামদের মাধ্যমে দিন পেয়েছি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, আস-সাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআনের 6টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 6টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসরণ করেছেন তারা, তাদের রাস্তাকে যারা আঁকড়ে ধরবে, তাদের রাস্তায় যারা নিজেরা চলবে, তারাই হচ্ছে প্রকৃত সালাফি, তারাই হচ্ছে সালাফি। সুতরাং আপনি প্রপাগান্ডা করে, অপপ্রচার করে আসলে আপনি কিছু করতে পারবেন না। তারাই হচ্ছে প্রকৃত সালাফি। আর এই দাওয়াতটাই হচ্ছে মূলত ইসলামের প্রকৃত দাওয়াত। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিহে বর্ণনা করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খায়রাকুম কারনি, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্না খায়রাকুম কারনি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার সময়ের মানুষগুলো। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? সাহাবায়ে কেরামের মর্যাদার সামনে এর পরবর্তী সময়ে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় আল্লাহ তাআলার নৈকট্য লাভ প্রাপ্ত ব্যক্তি হোক না কেন, সাহাবায়ে কেরামের মর্যাদার সামনে তাদের মর্যাদা কিচ্ছু না। যদি এটা আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি সাহাবায়ে কেরামের মর্যাদাই বুঝেন না। কারণ সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা, একেবারে স্পষ্ট বক্তব্য এসেছে কোরআনের মধ্যে, কুল্লান, তাদের সবাই ব্যাপারে ওয়া'দাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল হুসনা, জান্নাতের। আমার আপনার ব্যাপারে ওয়াদা আছে কিনা? কোন নোট, কোন সুসংবাদ? কিছু। হ্যাঁ, আমল করবেন, কিছু পাবেন, আশা করতে পারেন, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ হবে কিনা? অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা করছেন তো করছেন, আমার আপনার মতো নয় যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরবর্তী বলে যে না আমি ওয়াদা করছি এখন দিব না, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এটা হচ্ছে ইন্না খায়রাকুম কারনি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার সময়ের মানুষরা, থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে ওই সমস্ত লোকেরা, আল্লাযীনা ইয়ালুনাহুম, যারা তাদের উপরে আসবে। এরা কারা? তাবেঈরা।
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা, এরা হচ্ছে তবে তাবিঈন যারা আছেন তারা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তবে তাবিঈনদের মধ্যে যারা আসবে তারা। তবে এখানে একটা শর্ত আছে, এই শর্তটা কোরআনের মধ্যে এসেছে, সেটা হলো অবশ্যই এরা ওই সাহাবায়ে কেরামদের পরবর্তী যারা আসবে তারা, তাদের পরবর্তী যারা আসবে তারা, তাদের পরবর্তী যারা আসবে তারা, এরা সবাই অবশ্যই ইত্তাবাউহু বিইহসান, এদের পরস্পরের অনুসরণটা সত্যিকার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। পরস্পর অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে চলে যায় তাহলে তারা আর শুধু সময়ের কারণে কি হবে না, মর্যাদা পাবে, মর্যাদা পাবে না। যেমন আবু জাহল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, আবু জাহল কি মর্যাদা পাবে কিনা? হ্যাঁ, আচ্ছা আবু জাহলকে বাদে দিলাম, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে জানেন কিনা আপনারা? কে? হ্যাঁ হ্যাঁ, আবু তালেব। ভেরি গুড, আমার থেকে বড় আলেম দেখতেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব। ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ রাসূলকে এর চেয়ে বেশি ভালোবাসতেন কেউ প্রমাণ দিতে পারে নাই। কিন্তু জান্নাত পাবেন তো ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হচ্ছে, একটা হচ্ছে ঈমান থাকতে হবে, দুই নম্বর হচ্ছে তাদের সত্যিকার ইহসানের সাথে তাদের অনুসরণ করতে হবে। এই দুটি শর্ত যারা পরিপূর্ণ করবে তারাই এই মর্যাদা পাবে, আর যারা এই দুটি শর্ত পরিপূর্ণ করবে না তারা এই মর্যাদা পাবে কেমন পর্যন্ত, তারা এই মর্যাদা পাবে না। এখানে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন ইমরান রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়, প্রথম জন্ম হয়, প্রথম মওলুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পথে প্রথম মওলুদ হচ্ছেন এই সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন ফালা আদরি, আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুইবার বলছেন না তিনবার বলছেন, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিতে দুইবারের রিওয়ায়াতটা ক্লিয়ার উল্লেখ করেছেন, আর ইমরান ইবনে হুসাইনের রিওয়ায়াতটা পরে উল্লেখ করেছেন। এখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত দিয়েছেন যে দুইবারের রিওয়ায়াতটা শক্তিশালী বেশি, এই জন্য জুমহুর আহলে হাদিস দুইবারের রিওয়ায়াতটাকে গ্রহণ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের পরে তাবিঈনের যুগ এবং তাবিঈদের যুগ, এই তিনটি যুগই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের খায়রিয়তের ব্যাপারে, যাদের উত্তম হওয়ার ব্যাপারে, যাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জানিয়ে গেছেন, এই তিনটি যুগ। ফলে দুইবারের বিষয়টি সবচেয়ে বেশি শক্তিশালী। তবে এই হাদিসটি বুখারী ও মুসলিমের হাদিস। যদি পরবর্তী লোকদেরকে মর্যাদা দেয়, আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? যদি তাদের জন্য আমার অন্তর্ভুক্তি কোনো হিংসা বিদ্বেষ থেকে যায় তাহলে আমি ইমানদারি হতে পারবো না, আমি ইমানদারি হতে পারবো না। সুতরাং আমাদের কোনো সমস্যার বিষয় এখানে নেই। আসুন এবার আমি যে পয়েন্টটি কথা বলবো, সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য সালাফি দাওয়াতের এই যে কাজ, এটা হচ্ছে মূলত সালাফি দাওয়াত। এর উসুল হচ্ছে তিনটি, একেবারে ভালো করে খেয়াল করে নিন, এর বাইরে কোনো মূলনীতি নেই। তিনটি মূলনীতির উপর সালাফি দাওয়াত প্রতিষ্ঠিত। কয়টি মূলনীতি বললাম? কয়টি মূলনীতি বললাম? কয়টি মূলনীতি? তিনটি মূলনীতি মুখস্থ করে নেন। যারা মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করবে তাদের কাছে যাতে আপনি বিষয়টি তুলে ধরতে পারেন। এক নম্বর হচ্ছে আল-আমাল বিল কিতাব ওয়াস সুন্নাহ, অথবা আল-ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোন ব্যক্তি, কোন পীর, কোন কুতুব, কোন গাউস না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে, অবশ্যই সালাফি সালিহিনদের মূলনীতি হচ্ছে কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর হচ্ছে কিতাব এবং সুন্নাহর বুঝ। সাহাবায়ে কেরাম যে বুঝ দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে উপলব্ধি করেছেন, ঠিক সেভাবে বুঝ গ্রহণ করা। মন গড়া বুঝ নয়। কোরআনের আয়াত পড়লেন আর আপনি আপনার মন গড়া ব্যাখ্যা করলেন, চলবে কিনা? আজকে খুব প্রচুর লোক রয়েছে যারা মন গড়া কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, নিজের মন গড়া আন্দাজের উপর। কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, হঠাৎ করে উত্তরায়
এক জায়গায় এক ভাই তিনি সেক্রেটারি থেকে অবসর গ্রহণ করেছেন, আমাকে বলেছেন সাইফুল্লাহ ভাই, সূরা নূরের এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, মুসলিম নারীরা যেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন আপনি মুসলিম নারীদেরকে বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের যে গাউন আছে, তাদের যে বোরকা আছে, সেটাকে তারা যেন সরিয়ে রাখে। মানে চিন্তা করুন কি মানে কোরআনের বক্তব্য কি আর তিনি অর্থ করতেছেন কি? এটার উদ্দেশ্য হচ্ছে তিনি বুঝাতে চাচ্ছেন যে মানে ইসলাম মূলত নারীদের মুখ খুলে রাখতে বলেছে, কিন্তু আপনারা বলতেছেন নারীদের মুখ ডেকে রাখবে। দলিল কি? দলিল হচ্ছে আয়াত। দলিল হচ্ছে আয়াত। কে ব্যাখ্যা করেছে? আমি ব্যাখ্যা করেছি। আপনি সাহাবায়ে কেরামদের কাছে কি বুঝতে হবে? আপনার বুঝ যদি সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী না হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। শুধু সেই ক্ষেত্রে নয়, বরং ঈমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা কেবল হিদায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। ঈমান সাহাবায়ে কেরাম যেভাবে এনেছেন, সেই ঈমানের ক্ষেত্রে আপনি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। কোরআন বলে দিয়েছে, সুতরাং আলাদা কোনো পথ আপনার জন্য নেই। কোরআনের বক্তব্য আপনাকে বুঝতে হবে। সাহাবায়ে কেরামদেরকে এই জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এরপরে বলেছেন ফাইন তাওয়াল্লাউ, আর যদি তারা সেটা না মানে মুখ ফিরে নেই, তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে ঈমান না আনে, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা বিচ্ছিন্নতার মধ্যে আছে, তারা দ্বীনের উপর নেই। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন বলতেছে, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা পরস্পর বিরোধের মধ্যে আছে, বিচ্ছিন্নতার মধ্যে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আর আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট, আপনি তাদের নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। রাসূলকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, সুতরাং তাদের ব্যাপারে আপনি কোনো ধরনের অস্থির হওয়ার কোনো কারণ নেই। সুতরাং ঈমান এবং আমল, আখলাক প্রত্যেকটি ক্ষেত্রেই সাহাবায়ে কেরামদেরকে আমাদের অনুসরণ করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরকায়ে নাজিয়ার পরিচয় করে দিয়েছেন, ওই হাদিসের মধ্যে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সেখানে 72 কে একদিকে নিয়ে গেছেন, আর একদলকে কি আরেক দিকে নিয়ে গেছেন। 72 কে কোন দিকে নিয়েছেন? জান্নাতে নিয়ে গেছেন নাকি? হ্যাঁ, 72 কে জাহান্নামের দিকে দিয়ে দিয়েছে। অর্থ কি? অতটা ভয়াবহ? 73 জনের মধ্যে 72 জন জাহান্নামে। এখানে কতজন আছি আমরা? খুব ভালো করে খেয়াল করেন। সুতরাং আধিক্য আপনার অহংকারের কারণ নয়। বেদাতীদের প্রোগ্রামের মধ্যে, বেদাতীদের মসজিদের মধ্যে, বেদাতীদের মাহফিলের মধ্যে, বেদাতীদের সম্মেলনের মধ্যে লোকে লোকারণ্য। আপনি মনে করছেন ভাই, আরে সাইফুল্লাহ ভাই এগুলো কি বলতেছেন, এত লক্ষ লক্ষ লোক সব কি জাহান্নামী হয়ে যাবে? আমি বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 73 জনের মধ্যে 72 জনই জাহান্নামী। এখন আপনাকে নিশ্চিত করতে হবে, আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি কি 72 এর মধ্যে আছেন না ওই একজনের মধ্যে আছেন। আর এই একজন কিভাবে আসবে, একজনের মানদণ্ড কি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে গেছেন। নাসাই এবং বাইহাকি এবং সুনান কুবরা এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই মূলনীতির উপর আছি সেই মূলনীতির উপর যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবীরা আজকের এই দিনে যেই মূলনীতির উপর আছি সেই মূলনীতির উপর যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 2 নম্বর পয়েন্ট কিসে আলোচনা করতেছিলাম, 3টি মূলনীতি। খেয়াল আছে কিনা? 3টি মূলনীতি হচ্ছে অবশ্যই সাহাবায়ে কেরামের বুঝকে আপনাকে কি করতে হবে, মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে। কোরআন হাদিস নিজের মনোবরা বুঝতে চলবে না। 3 নম্বর যে বক্তব্য সেটা হচ্ছে কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে যেমনি ভাবে সাহাবায়ে কেরামদের মূলনীতিকে আপনি অগ্রাধিকার দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে আকলের চেয়ে দলিলকে অগ্রাধিকার দিতে হবে। যখন দলিল পেয়ে যাবেন তখন নিজের বিবেচনাকে অগ্রাধিকার দিবে না, দলিলকে অগ্রাধিকার দিবে। এটা হচ্ছে সালাফি মানহাজের অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি। দলিল যখন আপনার কাছে আসবে তখন আপনি আকল দিয়ে বলবেন না যে ভাই আকল দিয়ে তো মনে হচ্ছে যেন এটা হতে পারে না। আকলের চেয়ে আপনি অগ্রাধিকার দিবেন কি কোনটাকে? নকলকে, দলিলকে। দলিলকে অগ্রাধিকার দিবেন। আপনি দলিলকে যদি অগ্রাধিকার দিতে পারেন, এটা হচ্ছে সালাফদের মানহাজ, সালাফদের মূলনীতি। আসুন এরপর আমি সালাফদের এই দাওয়াতের বৈশিষ্ট্য খুব দ্রুত, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, খুব দ্রুত কয়েকটা বৈশিষ্ট্য আমি আলোচনা করতে চাই। যদিও আমার এখানে আমার নোটের মধ্যে সর্বমোট 18টি বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি, এখন একটা আলোচনা করি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালফে সালিহিনের দাওয়াতের শুরু হচ্ছে, দাওয়াতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাওহীদের দিকে দাওয়াত দিবে, ইখলাসুল আমল, একমাত্র আল্লাহর জন্য আমল হবে, এই দিকে মানুষদেরকে দাওয়াত দিবে। আপনি আপনারা দাওয়াত দিয়ে দেখেন যে এটা নয়, তাওহীদের কোনো বক্তব্যই নেই, তাওহীদের কোনো কথাই নেই আপনার দাওয়াতের মধ্যে। আপনার আমলটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এ ধরনের কোনো বক্তব্যই নেই। বরং আপনার দাওয়াত হচ্ছে আসেন খানকার দিকে, আপনার দাওয়াত হচ্ছে আসেন আমাদের দলের দিকে, আসেন আমরা সবাই মিলে একটা কিছু করে ফেলি। তাহলে বুঝতে হবে যে আপনার এই দাওয়াতের মধ্যে বলা যাচ্ছে এই দাওয়াত শুরু হবে তাওহীদের দাওয়াত দিয়ে। সালফে সালিহিনগণ তাদের প্রত্যেকটি বক্তব্যের মধ্যে তাওহীদের বক্তব্য পাওয়া যাবে। এই জন্য আপনি দেখবেন কোরআনে কারীমের একটা পৃষ্ঠাও নেই যেখানে তাওহীদের বক্তব্য নেই, একটা পৃষ্ঠাও নেই। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এক কথায় বলে দিয়েছেন, এক বাক্যে বলেছেন, ওয়াল কুরআনু কুল্লুহু তাওহীদুন লিল্লাহ। কোরআনে কারীম পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী। পুরো কোরআনটাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী। কিন্তু আমরা বুঝিনি, আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ রয়েছে, আমরা জানি না। লিল্লাহ এর মধ্যে তাওহীদ রয়েছে, রব্বিল আলামিন এর মধ্যে তাওহীদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ রয়েছে। এই জ্ঞানটুকু যিনি লাভ অর্জন করতে পেরেছেন তিনি সত্যিকার সালাফদের মানহাজ বুঝতে পেরেছেন। এই জ্ঞানকে যিনি আমি বুঝতে পারেন নাই তিনি সালাফদের মানহাজ আসলে কি করতে পারেন, আয়ত্ত করতে পারেন নাই। ফলে সালফে সালিহিনগণ সব সময় এই দাওয়াত দিতেন। কোনোভাবেই সালফে সালিহিনগণ তাদের দাওয়াত, আর এটাই নবী এবং রাসূলের দাওয়াত। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, আন ই'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করো। দেখেন আল্লাহর ইবাদত তাওহীদকে বোঝানো হয়েছে। 2 নম্বর বিষয়, 2 নম্বর হচ্ছে সালফে সালিহিনের দাওয়াত বা সালাফি দাওয়াতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম বিশেষত্ব হচ্ছে সালফে সালিহিনগণ সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে অগ্রাধিকার দিবে, এই দিকে মানুষদেরকে দাওয়াত দিবে। সুন্নাহর দিকে যখন মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন তখন অবশ্যই আপনাকে এই মানুষদেরকে বিদআত থেকে সতর্ক করতে হবে। বিদআতের সাথে আপোষ করে সুন্নাহর দিকে দাওয়াত দেওয়া যায় না।
এই কারণেই মূলত সালফে সালেহীনদের অন্যতম গুরুত্বপূর্ণ মানহাজ হচ্ছে তারা দুনিয়ার মানুষকে বেদাত থেকে সতর্ক করতেন, বেদাত থেকে সতর্ক করতেন। এটা হচ্ছে সালাফি দাওয়াতের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে গেছেন সেই তরিকা হচ্ছে সুন্নাহ। সুতরাং সুন্নাহ বাদ দিয়ে যদি আপনি দাওয়াতের কাজ আপনি শুরু করেন তাহলে আপনার এই দাওয়াত সঠিক হবে না। সালাফদের দাওয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি সেটা হলো এই সালাফি সালেহীনের দাওয়াত হচ্ছে আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আগে ইলমের দাওয়াত দেয়, তারপরে কথা এবং কাজের দাওয়াত। আপনি অন্যদেরকে দেখবেন তারা আগে কাজের দাওয়াত দিচ্ছে, তারপরে বলছে ভাই শিখতে পারলে ভালো, আগে আমলটা করবি। আগে আমল নাকি আগে ইলম? সালাফদের দাওয়াতের মানহাজ হচ্ছে আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কথা এবং কাজের আগে কি হবে? ইলম হবে। কারণ আপনি ইলম যদি আপনার না থাকে তাহলে আপনি যা বলবেন ভুল করবেন। ইলম যদি আপনার না থাকে যা করবেন ভুল করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইলমের দাওয়াত দিয়েছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। ফা'লাম, আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহের যে জ্ঞান সেই জ্ঞানটা আপনি প্রথমে জেনে নিন। এটা রাসূলকে নির্দেশ নয়, কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে নির্দেশ দেওয়া হচ্ছে। আগে জানতে হবে। আমাদের এই বিভ্রান্তির মূল কারণ হিসেবে এবং শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তার মুওয়াফাকাতের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন গোটা উম্মতের বিভ্রান্তির কারণগুলো উল্লেখ করার পরে ৪র্থ নম্বর কারণ হিসেবে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন ৪র্থ নম্বর কারণ হচ্ছে আল জাহলু বিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা। আজকে যদি দ্বীনের প্রকৃত জ্ঞান আমাদের কাছে থাকতো তাহলে আমাদেরকে মানুষ কষ্ট করতে পারতো না। আপনি দেখেন সৌদি আরবের একজন ড্রাইভারকে কি আপনি যদি বলেন যে তুমি কবরে সিজদা করো, কিয়ামত পর্যন্ত তাকে সিজদা করতে পারবেন? সে জানে জিনিস। কিন্তু আমাদের এই দেশের আলেমকেও যদি আপনি পকেটের মধ্যে 1000 টাকা গুছিয়ে দেন তাহলে তিনি বলছে থাক আগে সিজদা করে তারপরে তওবা করি। কারণ মানহাজ দ্বীন এটা বুঝে নাই। আমি আর আলোচনা করতে চাই না, আলোচনা এতটুকু পর্যন্ত আমরা বলতে চাই সালাফি দাওয়াতের মধ্যে যে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের বিষয়। এটা আমাদের জন্য কিসের বিষয়? গর্বের বিষয়। আল্লাহ তাআলা যদি এই হেদায়েতটুকু আমাদেরকে না দিতেন তাহলে আমাদের কিছু করার ছিল না। এই জন্য আপনারা এই দাওয়াত আপনাদের কাছে আসছে, এখানেই রেখে দিবেন, নিজেদের মধ্যে রেখে দিবেন, নাকি এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে? এই দাওয়াত আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। আমি কেন যেন মনে করছি এই আজকের আলোচনা এই জন্য নিয়ে এসেছি, আমি কেন যেন মনে করছি যে মনে হয় যেন আমাদের ঘাটতি আছে। আমাদের কি কাজের মধ্যে ঘাটতি আছে কিনা? আছে, ঘাটতি আছে। আমাদের এই আশেপাশে কি মানুষ কি এই কয়েকজন, আরো মানুষ আছে, আর অনেক মানুষ আছে। প্রত্যেক মানুষের কর্ণকুহরে আমাদেরকে এই দাওয়াত পৌঁছে দিতে হবে, বলতে হবে যে আসেন কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি, প্রকৃত মুসলিম হই। মানুষের মন করা ধ্যান ধারণা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসি। যদি আপনারা এই বক্তব্য পৌঁছাতে পারেন তাহলে তারা বুঝবে, বোঝার জন্য চেষ্টা করবে। আর যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে মানুষগুলো বুঝবে না। এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, এটা আপনাদের সৌভাগ্য, এটা আপনাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এই মানহাজের জন্য তৌফিক দেন নাই সে ক্ষতিগ্রস্ত, সে এখনো বিভ্রান্তির মধ্যে আছে, সে এখনো কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, সে এখনো আল্লাহ এবং তার রাসূল থেকে অনেক দূরে, সে এখনো সাহাবায়ে কেরামদের দেখানো যে তরিকা আছে, মানহাজ আছে, সেখান থেকে অনেক দূরে। একটা বিভ্রান্তি তৈরি করা হয় থাকে, সেটা হচ্ছে এই যে সালাফি দাওয়াতের যারা আছেন তারা রাসূলকে ভালোবাসে না। আসলে কি সত্য কথা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে তারা ছাড়া আল্লাহ রাসূলকে আর কেউ ভালোবাসে না।
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে রাসূলের সুন্নাহকে ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে এত বেশি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই আমাদের সকল কথার মধ্যে স্থান দিই। এটাই প্রমাণ। আর তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, এর প্রমাণ হচ্ছে তুমি আল্লাহ রাসূলের কথাকেই সবচেয়ে নিচে দাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝা উপলব্ধি করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযালি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিপদগ্রস্ত আছেন সংকটাপন্ন আছেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের বিপদ অসুস্থতা সংকট দূর করে দিন আমাদের সবাইকে দ্বীনের হেদায়েত দান করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে সালাফদের দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে এই দাওয়াতে অন্তর্ভুক্ত হয়ে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত একমাত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের ঢাকার এক ওলি ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই কাছের মানুষ তার ভাতিজি খুবই অসুস্থ আজকে তার অপারেশন হবে দোয়া চেয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আনতা শাফি লা শিফা ইল্লা শিফাহু শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা শিফা শিফাআন আজিলান গায়রা আজিল ইয়া আল্লাহ আপনি দ্রুত তাকে সুস্থ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাকে সুস্থ করে দিন রাব্বুল আলামিন তার কষ্টকে দূর করে দিন রাব্বুল আলামিন তার উপর যে কষ্ট মুসিবত এসেছে সেটাকে আপনি হালকা করে দিন রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের এক দিনী ভাই ফয়সাল তার নানি শাশুড়ি মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করুন আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়া'ফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াদখিলহা ফাসিহা জান্নাতিকা ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে জান্নাত দান করুন তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিন তার কবরের মধ্যে আপনার রহমতকে শামিল হাল করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের উপর হিদায়াত দান করুন রব্বুল আলামিন মুসলিম উম্মাহ এক বিশাল বিপর্যস্ত অবস্থায় আছে মুসলমানরা অনেক দিক থেকে বিপর্যস্ত আর যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের উপর রহমত নাযিল করুন মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন এবং ইসলাম ও মুসলমানদের দুশমন দখলদারদেরকে তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন তাদের উপর আপনার আযাব নাযিল করুন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা আল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকা আল্লাযী লা ইউরাদ ইয়া আল্লাহ তাদের উপর ওই আযাব নাযিল করুন যে আযাব থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি হিদায়াতের অভিযোগ দান করুন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন সাহাবায়ে কেরাম সবে সালিহিনের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم جل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون